কখনো পানিতে হয়, তখন এখানে ও ব্যবসা মনে করো দিয়ে সময় পাবে না। তাহলে আপনার পূর্বপাড়া পূর্বপাড়া জামে মসজিদ। আচ্ছা আচ্ছা। আর তাহলে এটি শাপলাপাড়া, চাপড়াপাড়া। আচ্ছা আচ্ছা। আরেকটা আছে মসজিদ চাপড়া, এটা পূর্বপাড়া। আর ওই পশ্চিম পাড়া ব্রিজ আছে না, নেহেদ ব্রিজ, ব্রিজের দক্ষিণে নাকি একটা মসজিদ আছে, সেটাও বিল্ডিং এ ছাত্ররা। ও আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আমি আজকে তো আপনাদের নিয়ে চলে আসলাম কুমারখালী উপজেলার আপনার যদুবয়রা ইউনিয়নের চাঁদপুর গ্রামে। আর আমি আপনাদের দেখাবো এই গ্রামে কি সৌন্দর্য এবং গাছপালা এবং এর পরিবেশ পুরোটাই একেবারে সৌন্দর্যই ভরা। তো আমি আমার সামনে দেখাচ্ছি যে একটা মাঠ আছে, এই দেখতে পাচ্ছেন মাঠ, দেখতে পাচ্ছ যে কি সুন্দর ভুট্টা গাছ লাগানো আর কি সুন্দর একটা ভিউ। আর এখানে গাছপালা একেবারে, এই রাস্তাটার দুপাশ দিয়ে কি সুন্দর একেবারে গাছ লাগানো, আর খুবই পরিবেশটা খুব সুন্দর। এক পাশ দিয়ে পানির ড্রেন গেছে, ক্যানাল, আর ওই পাশে দেখতে পাচ্ছ যে কি সুন্দর গাছপালা সবুজে ঘেরা এলাকা। দেখতে পারবে যে একটা রাস্তায় এত সুন্দর হতে পারে। দেখতে পাচ্ছ দুই পাশ দিয়ে কি সুন্দর গাছপালা দেওয়া আছে, আর রাস্তাটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো কোলাহল নেই, মানুষজন তেমন একটা নেই, খুবই পরিবেশটা খুবই ভালো। আর একদম দেখলে বুঝতে পারবে যে একদম ধুধু রাস্তা, ফাঁকা রাস্তা। তো এই জায়গায় আসলে মনটা এমনিতেই ছুঁয়ে যায়। আর এই গ্রামটা এত সুন্দর, তোমাদের পুরোটা আজকে এই ভিডিওতে দেখাবো। তো এই ভিডিওটা সঙ্গে থাকো আর তোমরা দেখতে থাকো। এত সুন্দর একটা গ্রাম, কি সুন্দরভাবে সাজানো গোছানো, আর পরিবেশটা তোমরা দেখেই বুঝতে পারছো যে কি একটা সুন্দর পরিবেশ। মাঠের অবস্থা দেখো, মাঠের পরে গ্রাম, আর মাঠ। তো তোমরা যেখান থেকে দেখো আমাদের বাংলাদেশটা কতটা সুন্দর সেটা এই ভিডিও থেকে বুঝতে পারবে। তো চলো তাহলে যাওয়া যাক। বন্ধুরা, যদুবয়রা যেতে মাঝপথে থামানো, এখান থেকে তোমাদের দেখাচ্ছিলাম এখানকার কলেজ, স্কুল এবং এখানকার পরিবেশটা। আর এখানে রাস্তার সঙ্গে বাজার বসে। তো সামনে কিছুক্ষণ এগিয়ে যেতে তোমাদের এমন একটা গ্রাম দেখাচ্ছি, সেটা হচ্ছে মাটির নিচে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে বালি দিয়ে চাপা পড়ে গেছে বাড়িগুলো। আর এই বাড়িগুলার মানুষগুলো যে কি কষ্ট পেয়েছে কেন বলো তো? এই যে ফাঁকা জায়গাটা যেমন গর্তের মধ্যে ছিল এবং এখানে বসতি বাড়ি গড়ে উঠেছিল, কিন্তু এই নদী খননের কারণে এই বালিগুলো এই জায়গাতে দেওয়াতে বাড়িগুলো একবারে মাটির নিচে পুঁতে গেছে। তো এত কষ্টকর একটা ব্যাপার সেবা, তোমরা বুঝতে পারছো। তো যাই হোক, সব মিলিয়ে জায়গাটা কিন্তু খুবই সুন্দর, এবং এই বালি পড়া জায়গাতেই আবার ওপরে উঠে কিন্তু বাড়িঘর নির্মাণ করেছে যারা এখানে বসত করত। তো সামনের দিকে এগিয়ে যেতে তোমাদের আরো কিছু দেখাবো। এই ভিডিওটি পুরোটাই কন্টিনিউ করতে থাকো এবং স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে যে গ্রাম বাংলায় কি সুন্দর একটা জায়গা। বন্ধুরা, তোমরা যদি যদুবয়রা যেতে চাও তাহলে কুষ্টিয়া জেলা থেকে লাইলি বটতল এসে তারপরে ওই ডান পাশের রাস্তা দিয়ে চলে আসতে পারো যদুবয়রা গ্রামে। তো যদুবয়রা গ্রামে যেতে হলে তোমরা এই যে চায়ের স্টল দেখতে পারবে একবারে ক্যানালের সামনে, খুবই সুন্দর জায়গা, নিরিবিলি জায়গা। এখানে অনেক মানুষ আসে বিকেল টাইমে, তো আমি এসেছি সকাল টাইমে, তাই বন্ধ আছে। তো বন্ধুরা, এই পরিবেশটা খুবই সুন্দর, তোমরা দেখতে পাচ্ছ মাঠের মাঝখানে। আর এখানকার পুকুর, ধান ক্ষেত এবং গাছপালা সব মিলিয়ে মনে হচ্ছে প্রকৃতির মাঝে হারিয়ে গিয়েছি।
মূলত এই যে ব্লকগুলো তৈরি করছে নদীর বাঁধ নির্মাণ কাজের কারণে, আর এইগুলা দিয়ে নদীর দুই পার বাঁধা হবে যাতে নদী ভাঙন থেকে রোধ করা যায়, নদী বাঁচানো যায়, এই জন্যই এই ব্লকগুলো তৈরি করা হয়। তো দেখতে পাচ্ছ আমি তোমাদের পুরো ভিডিওতে দেখাচ্ছি নদীর বাঁধ কিভাবে, আর এখানে নদী গড়াই নদী পাশ দিয়ে গেছে বলে এটা এমন করে তৈরি করা হয়। দেখতে পাচ্ছ যে দূরে একটা নদী আছে। তো বন্ধুরা তাহলে চলো যাওয়া যাক কোন জায়গাতে এই ব্লকগুলো ব্যবহার করা হবে এবং কিভাবে ব্যবহার করা হবে। তো বন্ধুরা এখান থেকে বেশি দূর না, আর তো সেখানে যেতে তোমাদের আরেকটা জিনিস দেখায়, সেটা হচ্ছে এই চাংপাতা। এটা কিন্তু গ্রাম অঞ্চলের মানুষ এখানে বসে সময় কাটায় বা বিশ্রাম নেয়। তো সামনে এগিয়ে যেতে আরও কয়েকটা দেখতে পেলাম। তো বলতে বলতেই কিন্তু আমি নদীর পাড়ে চলে এসেছি এবং এই নদীর কূলে দেখতে পাচ্ছ একটা মসজিদ বাম পাশে, আর খুবই সুন্দর একটা জায়গা। এই জায়গাতে তোমরা অবশ্যই এসে বসতে পারো এবং সময় কাটাতে পারো। তো ফাইনালি আমি নদীর পাড়ে চলে আসলাম, আর এই নদীটার নাম হচ্ছে গড়াই নদী। এটা পদ্মা নদীর শাখা কুষ্টিয়া জেলা হয়ে হরিপুর নামক জায়গা থেকে এটা হচ্ছে মোহনা হয়েছে, পদ্মার থেকে গড়াই হয়ে এটা বের হয়ে এসেছে, খুলনায় যাবে। তো বন্ধুরা ফাইনালি তোমাদের যেটা দেখাচ্ছিলাম এর পেছনে কিন্তু আমার মসজিদ, আর মসজিদের পাশেই চলে আসছে ভাঙতে ভাঙতে এই নদীটা, গড়াই নদীটা। আর গড়াই নদীতে এখন বর্তমানে পানি নেই, কিন্তু বর্ষার সময় দেখা যায় যে এই গড়াই নদী কিন্তু পরিপূর্ণ থাকে, একেবারে ভরা থাকে। তো সামনে তোমাদের দেখায় যে কি সুন্দর একটা মসজিদ এবং মসজিদটা কিভাবে বাঁধ দিয়ে রাখা আছে যাতে না ভেঙে যায়। তো সামনের দিকে তোমাদের দেখাচ্ছিলাম যে মসজিদটা খুবই সুন্দর নিরিবিলি জায়গা, আর এখানে এত পরিমাণে ঠান্ডা বাতাস বইছে, খুবই ভালো লাগছিল। এই যে নদীর পাশে যে মসজিদটা, এতে কোনো সমস্যা হতো না আগে এই যে ব্লক না দেওয়ার কারণে? হ্যাঁ সমস্যা ছিল, আরো ওইদিকে ছিল, ভাঙতে ভাঙতে এত দূর চলে আসছে। এখন এই ব্লক দেওয়ার কারণে আর কোনো সমস্যা হবে না। এই সাইড দিয়ে যে ব্লক দেওয়া হয়েছে, এখনো ব্লকের কার্যক্রম চলছে। নদীটা দেখতেও সুন্দর লাগে এই জায়গা থেকে। এই জায়গায় আসলে গরমের সময় বাতাস, প্রচন্ড বাতাস, আর ঠান্ডা জায়গা। হ্যাঁ, তবে আমার এই মসজিদটা এত সুন্দর জায়গা, আর এত সুন্দর একটা প্লেস এই মসজিদটা নির্মাণ করা হয়েছিল, খুব সুন্দর জায়গা, মানে নদীর সাথেই হচ্ছে মসজিদ, খুবই সুন্দর। আপনাদের মসজিদের নামটা কি? পূর্বপাড়ার মসজিদ, জামি মসজিদ। শাপলাপুর পূর্বপাড়া জামি মসজিদ। আচ্ছা আচ্ছা। আর তাহলে এটি শাপলাপাড়া, চাপড়াপাড়া। আচ্ছা আচ্ছা। আরেকটা আছে মসজিদ চাপড়া, এটা পূর্বপাড়া, আর ওই পশ্চিম পাড়া ব্রিজ আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেহেদ ব্রিজ, হ্যাঁ হ্যাঁ, ব্রিজের দক্ষিণে নাকি একটা মসজিদ আছে, সেটাও বিল্ডিং এ ছাত্ররা। ও আচ্ছা আচ্ছা। ওইটা পশ্চিম পাড়া, এটা পূর্ব। আচ্ছা, নদীটা এই জায়গাটা বাঁক নিছে? হ্যাঁ ওই ব্রিজ, হ্যাঁ হ্যাঁ, ওই ব্রিজ থেকে এই জায়গাতে বাঁক নিছে। পানি ওই জায়গাতে আপনার বাড়ি খাইয়া ওই জায়গায় এসে ভাঙে। আচ্ছা, বাড়ি খাই ঘুরে। হ্যাঁ হ্যাঁ, সেই জন্য ওইদিকে বেশি হয়েছে, আর এদিক ভাঙছে বেশি বেশি দেখাই যাচ্ছে। আচ্ছা, এই যে মাঝখানে এই যে পিলার দিয়ে হয়েছে ইয়ে করে, এইটা কিসের জন্য? এটা হলো আপনার কি করেছিল প্রথম, তারপরে ওই যে ভিতরে ওই কিছু আছে না, হ্যাঁ 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 হ্যাঁ, মাথায় দিয়ে যে পাশ দিয়েছিল। আচ্ছা, পাশ দিয়ে চ্যাকেট দিয়েছিল, চ্যাকেট দিলে পরে ওই পানিটা বাড়ি লেগে এই পাশে আপনার বাড়ি জমেছে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য করেছিল। ও আচ্ছা আচ্ছা, এই বালিটা জমানোর কারণে এটা তৈরি করা, জমানোর কারণে ওইটা করা, আর যাতে নৌ বেশি ভাঙতে না পারে। আচ্ছা আচ্ছা, কি টেকনিক, একেবারে মোড়টাই, পুরো মোড়টাই এইগুলো করা আছে। আবার এই সাইডে দেখলে এই সাইডেও, আর দেশ বহু দূর ছিল। ওই যে আপনার ওই ভাটার ওই পাশে আপনার নন্দলালপুর, আপনার সন্ধ্যা আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যার কলতে একটা দোপ আছে, হ্যাঁ, দোপটাই ছিল ওদের বাড়ি। আচ্ছা আচ্ছা, সে তো ব্রিটিশ আমলে।
আর এখন ভাঙতে ভাঙতে চলে আসছে একদম। এই যে ছোট ছোট কলার গাছ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে আমাদের বাড়ি ছিল। এই কলা গাছালা ওখানে আপনাদের বাসা ছিল? হ্যাঁ, বাসা ছিল 8 বিঘে ফুটপাড়ি বাসা ছিল। এই জমিটা 8 বিঘে। ওরে বাবা, 8 বিঘা জায়গা ভাঙে চলে আসছে। কত 8 বিঘে ভাঙাছে বাবা। আর আমাদের বাড়ি নদীর এই জন্য বলে এক পার ভাঙে এক পার গড়ে। এই ভাটা আটকা দেখেন। হ্যাঁ 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 এই ভাটা ভেঙে এই বড় গাছগুলো না, হ্যাঁ হ্যাঁ। ওই জায়গায় আমাদের 13 বিঘে জমি আছে। আহ, জমি সিএসএসএ কোম্পানির দলিল ব্রিটিশের আমাদের। আচ্ছা আচ্ছা। যখন জমির দাগ করতে হয়েছিল, হ্যাঁ হ্যাঁ। পাশের নাম দিয়ে রেজিস্ট্রি করা। আমার জমির পাশে আপনার জমি আছে, আপনার নাম, 4 জনের নাম দিয়ে দলিল রেজিস্ট্রি করা। তখন জমির দাগ ক্ষতি আনছিল, সিএসএদের নাম আছে, আমার দাদার নামে রেজিস্ট্রি। সেই জমি তো আর এখন পাওয়া যাবে না, এখন ওইটা জমি পাওয়া যাবে, কেস করতে হবে। কেস করতে হবে। খালি আরেস্ট করেছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, হচ্ছে সিএর দলিল এখানে কেস করতে হবে। আচ্ছা, এখন যারা এই যে কলা গাছ লাগাইছে এরা কি ভোগ দখল? এটা বলতেছে আহ, গতবার এই জমিটার নাকি পাচ্ছি ওখানে জায়গাটা আপনি লাগাইছেন না?